তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভে কিন্তু শুরু হয়ে গেল। নতুন করে কিন্তু 30 লক্ষ উপভোক্তা এবারে 3 লাখ টাকা করে মিলবে। পশ্চিমবঙ্গে কিন্তু এবারে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে। আমাদের গ্রামে কিন্তু দেখলাম এই সেদিন এসে সার্ভে করে গেল সরকারি দপ্তরের অফিসাররা। তো তোমাদের ওখানে কি সার্ভে শুরু হয়ে গেছে? অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদেরকে A to Z এই ভিডিওতে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে পাবে এবং কারা কারা যোগ্য এবং কারা কারা পাবে না, A to Z সব এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটি শুরু করি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবে। তো তুমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হয়ে থাকো তো তোমার জন্য এই ভিডিওটা। একটা কথা বলে দিই তোমাদেরকে ভিডিও শুরু করার আগে, তোমরা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে দেবে নিত্য নতুন এরকম আপডেট সবার প্রথমে পেতে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY 20 আবাস প্লাস 2026-এর অধীনে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু উপভোক্তারা যাচাই বা সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমিও কিন্তু কদিন আগে আমাদের গ্রামেতে দেখলাম নিজের চোখে, পঞ্চায়েত থেকে কিন্তু অফিসাররা কিন্তু এসেছে এবং প্রত্যেক গ্রামে কিন্তু সার্ভে করতে আরম্ভ করে দিয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, সার্ভে কিন্তু পুরো কিন্তু অলরেডি মাটির বাড়ি হলেই তাদের কিন্তু একটা ভেরিফাই করছে দেখছি ফোনের মাধ্যমে, তাহলে কিন্তু হচ্ছে ভেরিফাই, না হলে কিন্তু হচ্ছে না। তোমার বাড়িতে যদি একটু সামান্য ইটের দেয়াল থাকে সেখানে কিন্তু দাঁড়ালেও কিন্তু ভেরিফাই হচ্ছে না, এটা আমি যেটা শুনলাম। তারপরে তোমাদেরকে ভিডিওতে বিস্তারিতভাবে বলবো এবং তোমাদেরকে সরকারের যে নতুন নিয়ম আছে সেই নিয়মগুলোও কিন্তু বলবো। প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবং একটি স্বচ্ছ চূড়ান্ত তালিকা তৈরি করার জন্য কিন্তু 20 জুলাই 2026-এর মধ্যে কিন্তু এই সমীক্ষার কাজ কিন্তু শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার। প্রকল্পের পরবর্তী প্রক্রিয়া এবং টাকা দেওয়ার সময়সীমা সম্পর্কিত বর্তমান আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে সম্পূর্ণভাবে। যাচাই করানো সমীক্ষা কিন্তু বর্তমানে ব্লক ও পঞ্চায়েত স্তরের আধিকারিকরা কিন্তু সরাসরি আবেদনকারীর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সশরীরে পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখছেন এবং তাদের সচিত্র পরিচয়পত্র সহ তাদের আর্থিক অবস্থা যাচাই করছেন। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা পোর্টালে কিন্তু তারা ছবি তুলে ভেরিফাইও কিন্তু করে নিচ্ছেন, বাড়ি দেখে টিনের বাড়ি না মাটির বাড়ি সেটাও কিন্তু তারা কিন্তু অলরেডি আরম্ভ করে দিয়েছে। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সে কিন্তু সে কিন্তু 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন করার জন্য কিন্তু নির্দেশও দিয়ে দিয়েছেন। এবং তোমাদের মনে অনেকের কিন্তু প্রশ্ন যে আমাদের বাড়িতে সার্ভে এসেছে এবং কারো কারো মনে প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়িতে তো সার্ভে করতে আসেনি এবং আমার তো সত্যিই মাটির বাড়ি, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের জন্য সরকার কোনো নির্দিষ্ট স্থায়ী সময়সীমা কিন্তু বেঁধে দেয়নি। ফলে যোগ্য বাসিন্দা যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সরাসরি চলে যাবে স্থানীয় পঞ্চায়েতে বা অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই পোর্টালগুলোতে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া করা যাবে এবং স্থানীয় পঞ্চায়েতে ফর্ম নিয়ে ফিল আপ করেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমার বাড়িতে হয়তো সার্ভে করতে আসবে, তারপরে তুমি এই বিশাল পরিমাণ টাকা নিয়ে বাড়ি করতে পারবে। তারপরে তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে আমি কি যোগ্য এবং কারা পাবে, কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না, এটাও আমি তোমাদেরকে বলে দিই। যদি ধরো তোমার বাড়ি মাটির বা টিনের বা তাল পাতা বা খড়ের তৈরি তাহলে কিন্তু তুমি পাবে, তুমি 100% পাবে, তুমি এক কথায় যোগ্য। আর কারা পাবে না, ধরো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইতিমধ্যে পাকা বাড়ি রয়েছে এবং যাদের ধরো দেয়ালে ইট দিয়ে গাঁথা কিন্তু টিনের, তাও কিন্তু পাচ্ছে না। সম্পূর্ণ কিন্তু মাটির বাড়ি হতে হবে, তা নাহলে কিন্তু পোর্টালে কিন্তু আপলোড হচ্ছে না। আমি সেদিন আমাদের গ্রামে একজনের দেখলাম, তার বাড়ি কিন্তু টিনের কিন্তু চারধারটা দেয়ালটা কিন্তু ইটের, তার কিন্তু পোর্টালে আপলোড হলো না। অফিসাররা কিন্তু তাকে বাদ দিয়ে চলে গেল। এটাই আমি দেখলাম, তাই তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং তোমাদেরকে বলে দিই, শুধু যে পাকা বাড়ি থাকলে যে বাদ পড়বে তা নয়, তারা সরকারি নিয়মে কিছু কড়া আর্থিক সম্পত্তিগত মানদণ্ড বা শর্ত কিন্তু রয়েছে। এবং সার্ভের সময় যদি দেখা যায় তার পরিবারের অবস্থা খুব ভালো এবং সম্পত্তির পরিমাণও বেশি দেখা যাচ্ছে এবং গাড়িও আছে, তাহলে কিন্তু তুমি যোগ্য হবে না, বাতিল হয়ে যাবে। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে। এরপরে তোমাদেরকে বলি সার্ভে কিভাবে করে পঞ্চায়েত বা বিভিন্ন অফিসাররা। বাড়ি কাঁচা না পাকা এবং তোমার পরিবারের আর্থিক অবস্থা কেমন বা কত, পরিবারের সদস্য সংখ্যা বা মেম্বার কতজন, 4 চাকা গাড়ি আছে কিনা তাহলে কিন্তু তুমি পাবে না, সরকারি চাকরি করে কিনা, সরকারি নথিপত্র ঠিকঠাক আছে কিনা, এগুলো কিন্তু সার্ভেতে দেখে থাকে। এবং তোমাদেরকে বলে দিই সার্ভে করতে আসা অফিসাররা কিন্তু জরুরি ডকুমেন্টগুলো কিন্তু দেখতে খুঁজতে পারে। তার জন্য তোমাদের কিন্তু ডকুমেন্ট কি যেই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে, আধার কার্ড ও ভোটার কার্ড, রেশন কার্ড ও জব কার্ড কিন্তু থাকতে হবে। জব কার্ড না থাকলে কিন্তু তুমি যোগ্য হবে না, জব কার্ড কিন্তু মাস্ট লাগবে। ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর আধার সংযুক্ত, তারপরে এবং সকল পরিবারের সদস্যের তথ্য রাখবে। আর তার সাথে যদি প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ডটা লাগে না, যদি থাকে তো রাখবে। এই ডকুমেন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু লেগে থাকে।
এবং তোমাদেরকে বলে দিই, বাড়ির টাকা বা অনুদান সমীক্ষা শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু প্রথম কিস্তির অর্থ পাঠানো শুরু হবে। এর টাকা কিন্তু ৩টে কিস্তিতে কিন্তু হবে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু পরে দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি আসবে। তো তোমাদেরকে বলি ডিবিটির মাধ্যমে A to Z কিন্তু সব ডিবিটির মাধ্যমে হবে। তো তোমাদেরকে বলি ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যেরকম ডিবিটি লিঙ্ক করতে হলো, সেরকম কিন্তু সব সরকারি প্রকল্পে অনুদানের জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক করে নিতে হবে সবাইকে। তাহলে কিন্তু তুমি এই প্রকল্পের টাকা পাবে, না হলে কিন্তু হয়তো টাকা আটকে রয়ে যাবে, পেমেন্ট ফেলিওর হয়ে যাবে। এবং তোমাদের এলাকায় পঞ্চায়েত অফিসে বা স্থানীয় ব্লক উন্নয়ন অধিকারে বিডিও কার্যালয়ে যোগাযোগ করে তুমি তোমার নামের তালিকা বা লিস্ট রয়েছে কিনা, সমীক্ষার বর্তমান স্থিতি কি, তা কিন্তু নিশ্চিত করতে পারবে বা জানতে পারবে তোমার লিস্ট আছে কিনা। তো তোমার এলাকায় এই যোজনা সম্পর্কে আরো নির্দিষ্টভাবে জানতে চাইলে তুমি কোন জেলা বা ব্লকের বাসিন্দা তা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে কিন্তু সুবিধা হবে। এবং তোমাদের জেলাতে বা তোমাদের ব্লকে বা তোমাদের গ্রামে কি সার্ভে কি শুরু হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কিন্তু তোমাদের মতো অনেক কিন্তু মানুষ কিন্তু উপকার পাবে এবং কমেন্টের মাধ্যমে আরো আমাদের ভিডিও করতে সুবিধা হবে। তো অবশ্যই তুমি কোন জেলা থেকে এবং কোন ব্লক থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমাদের কিন্তু সার্ভে হয়ে গিয়েছে, কতদূর কি এগিয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই সার্ভে কিন্তু কমপ্লিট হবে এবং পরবর্তী ধাপে 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 কিন্তু টাকা আসতে থাকবে। তো আমার এই পর্যন্তই কিন্তু আপডেট ছিল। যা আপডেট ছিল তোমাদের মধ্যে আমি শেয়ার করে দিলাম। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যদি এই আপডেটটি তোমাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু আপডেট নিত্য নতুন দিয়ে থাকি। এবং এই আপডেটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং এই ছোট ভাইয়ের পাশে থাকবে। এবং তোমাদের মতো এই লোকের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।